আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি দেখে কি মনে হচ্ছে এটা কি দিয়ে তৈরি? যদি কাউকে না বলেন ব্যাস শুধু খেয়েছে আর খাওয়ার পর বললেন এটা কি ভাজি, সত্যি বলছি কোনোভাবেই বুঝতে পারবে না এটা কি ভাজি। আচ্ছা, তরমুজের খোসা কি খাওয়া যায়? যাদের মনে এই প্রশ্ন তারা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন তরমুজের খোসাও এত মজার ভাজি করা যায়। এটা কিভাবে রান্না করলে সবচেয়ে মজার হয় এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তরমুজ খাওয়ার পর এই যে এই খোসার অংশটা আমি রেখে দিয়েছি। তো এর উপরের সবুজ যে অংশ আছে এটাকে আমি ভালো করে ছিলে নিব। আমি এভাবে তুলছি, আপনারা বটি বা এভাবে যেভাবেই চান তুলে নিতে পারেন। আর ভিতরের যেই মিষ্টি লাল অংশটা সেটাও ফেলে দিতে হবে, উপরের এই সবুজ অংশটা তুলে ফেলে দিতে হবে। আর মাঝখানের যেই অংশটা এটা রেখে দিতে হবে। আর এই যে গ্রেটার নিয়েছি, গ্রেটারের বড় দিক দিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এটা বটিতেও খুব সুন্দরভাবে এভাবে কুচিয়ে নিতে পারেন। এই যে এভাবে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর সবগুলোকে আমি এভাবে গ্রেট করে নিব। এই যে আমার সবগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়েছে। আর এটাকে খুব ভালো করে বেশ কয়েকবার পানি ঝরিয়ে একদম চিপে ধুয়ে তুলে নিতে হবে। এরপর নিয়েছি কাচকি শুটকি। এখানে ১ মুঠ পরিমাণ কাচকি শুটকি নিয়েছি। একদম গরম পানিতে কাচকি শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এবার কাচকি শুটকিটাকে ২০ মিনিট ভিজিয়ে রাখার পর আমি ভালো করে এটাকে ধুয়ে নিব। ফ্রাই প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপরে গোটা জিরা দিয়ে দিচ্ছি ১/২ চামচ। আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে ১/২ কাপেরও বেশি আছে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে একটা ব্রাউন কালার করে নিব। এই যে আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর তরমুজের খোসা যেটা আমি ধুয়ে চিপে তুলে রেখেছিলাম এটি আমি এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, কারণ নিচের পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। আর এই রান্নাতে কোনো রকমের পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তরমুজের খোসায় থেকে যে পানি বের হবে এই দিয়েই এ ভাজিটা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিব। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তরমুজের খোসার রেসিপি। খুবই মজার, খুবই ভালো লাগে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এরপর এটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি শুটকি মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছটা দিয়ে এভাবে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ইতিমধ্যে এই খোসা থেকে কত পানি বের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ভাজিটা কমপ্লিট হওয়া পর্যন্ত চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে। এই যে ভাজিটার কালার এরকম হয়েছে, অবশ্যই এই ফাঁকে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আর ইতিমধ্যে আমার ভাজিটা খুবই সুন্দরভাবে নরম হয়ে এসেছে। আর দেখে বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এই ভাজিটা এভাবে চেপে চেপে পানিগুলো বের করে দিব। কোনো পানি দেওয়া ছাড়াই অনেক পানি বের হচ্ছিল। তাই এভাবে চেপে চেপে পানিগুলো বের করে দিয়ে এটাকে খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো এই যে আমার ভাজিটা একদম কমপ্লিট হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করে